হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরা ভালো রয়েছি। তো আজকে সকালটা আমার শুরু হচ্ছে টোটালি আলাদাভাবে। যে আজকে আমাকে এই 8টা সাড়ে 8টার মধ্যে বাড়ি থেকে বেরোতে হয়েছে, কারণ আজকে স্যাটারডে ছেলের ছুটি থাকে। আর গতকাল আমার মোবাইলে মেসেজ এসেছিলো যে ওর স্কুল খোলা রয়েছে, আর আমি ওটা কীভাবে যে আমার মিস হয়ে গেছে আমি বুঝতেই পারিনি। তো যাক গে সকালবেলা আমি 8টাও না, 7:45 নাগাদ আমার ঘুম ভেঙেছে। উঠে দেখি মেসেজ যে স্কুল তো আজকে ওপেন আছে। তো তাড়াহুড়ো করে ওকে মানে কি করে যে আমি নিয়ে আসলাম স্কুলে একমাত্র আমি জানি। তো গাড়ি ওর মিস হয়ে গেছিলো, আমি ইনফর্ম করে দিয়েছি যে আমি ওকে নিজেই গিয়ে দিয়ে আসবো স্কুলে। তো আজকে আমার কপালটা এত ভালো যে আমার এই যে মামাতো দেওর ও এসেছিলো আমাদের বাড়িতে, তো যার জন্য ওকে নিয়ে তাড়াহুড়ো করে আমি বেরিয়ে ওকে স্কুলে পৌঁছে দিতে পেরেছি। না হলে আজকে তার মধ্যে হচ্ছে ওদের ইলেকশনের ছুটি থাকবে, আজকে ওদের লাস্ট স্কুল। সোমবার থেকে ওদের টানা ওই গত সপ্তাহ লাস্ট আগামী যে সপ্তাহটা রয়েছে সেই সপ্তাহটা পুরোটাই ছুটি থাকবে। তো যার জন্য আজকে ওকে স্কুলে যেতেই হতো। তো যাকে অনেক কি বলবো, আমার মাথায় আর কাজ করছে না। কোনো রকম ওকে স্কুলে আমি পৌঁছে দিয়ে আসতে পেরেছি, এটাই হচ্ছে আমার একদম কপাল। না হলে আমার একদম যা তা অবস্থা হয়ে গেছে। তো এখানে এই যে আচারওয়ালা এসছে, তো এখান থেকে এখন আচার নেব। কুলের আচার, তেঁতুলের আচার আর চালতার। তিনটাই দাও, তিনটাই একটু করে টেস্ট করি। আর এই যে রোদ, এখনো সান্ধান হয় নাই, সান্ধান করব আগে। আচারটা টেস্ট করে নেই, তারপরে তখন স্নান করে পুজো টুজো দেবো, তারপরে আবার ছেলেরও আসার সময় হয়ে যাবে। তো এই যে চা আচার দিল কাকু টেস্ট করার জন্য, তো খেয়ে দেখি। না না, টেস্ট করো। আমি চাখবো। এখন বাজতে চললো 12টা। তো আমার এই যে জাস্ট সান্ধান হলো কমপ্লিট। তো আচার তো নেওয়া হলো, তো আমাদেরকে মনে হয় প্যাকেটগুলো আর দেখায়নি, আমি খালি টেস্ট করলাম। তো আচারগুলো সবগুলোই দারুণ ছিল। তো নেওয়া হলো হচ্ছে আমের আচার না, তেঁতুলের আচার, কুলের আচার আর হচ্ছে চালতার আচার। এই তিনটা আচারই আমার বেস্ট লাগলো, তো এটা নেওয়া হলো। তো এরপরে দেখবো হচ্ছে আরও 1 মাস পরে নাকি আসবে, ভোটের পরে আসবে। তো তখন হচ্ছে টেস্ট করবো হচ্ছে আমলকির যে মুরব্বা টাইপের যে আচারটা করে না, ওই আচারটা কিন্তু দারুণ লাগে। তো ওটা পরের দিন নেবো, একবারে সবগুলো নিলে হবে না। তো চলো এখন তাড়াতাড়ি পুজো দিই, পুজো টুজো দিয়ে আবার ছেলের আসারও টাইম হয়ে যাচ্ছে 12টা, ওর স্কুল ছুটি। সকাল থেকে যা চললো আমাদের আজকে বলার নাই। তো চলো আগে পুজোটা দিয়ে দিই। তো আজকে এই যে সকালের খাবার কি দুপুরের খাবারই একবারে খাচ্ছি। এদিকে ডিমের ঝোল ভাত আর এদিকে হচ্ছে পাট শাকের বড়া। তো চলো তাতে খাওয়া দাওয়া করে নিই। তো ছেলেকে নিয়ে চলে আসলাম, ও ঢুকলো। আর এই যে আসার সময় আজকে আইসক্রিম নিলাম, অনেকদিন পর। এত গরম পড়েছে, আর আজকে সকাল থেকে অনেক দৌড় ঝাঁপা একদম চলছেই। হয়ে গেছে বাবা, কমপ্লিট। আর কুলুকুলু করতে হবে না, হয়ে গেছে। কুলুকুলু করছে, হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। লাস্ট ওরে বাবা কুলুকুলু করছে, জামা প্যান্ট সব গেল ভিজে। ওটা খুলো, হ্যাঁ মোজাটা খুলে না। চলো খাই। তো এই যে আচারগুলো যেগুলো নিয়েছি, এখন একটু আচারগুলো খাবো। তো এখানে আছে হচ্ছে এই যে এটা হচ্ছে একটু সরো, এই যে এটা হচ্ছে তেঁতুলের আচার, এটা হচ্ছে কুলের আচার আর এটা হচ্ছে চালতার আচার। তাহলে চলো এখন একটুখানি টেস্ট করি আচারগুলো। এই যে বড় বেরোচ্ছে নাইট ডিউটির জন্য। নাইট ডিউটিটাই খুবই কষ্টের, কি বলবো। সারাটা দিন বলছে, সারাটা রাত জেগে থাকতে হয়, আর কি বলবো।
ওয়েদারটা হয়ে আছে কি অবস্থা খারাপ। তো আমার যে দেওর ছিল ও চলে গেছে 5টা নাগাদ, ও বেরিয়েছে। তো তখন আকাশটা তার আগে 4টা নাগাদ এত আকাশ খারাপ ছিল কি বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বললাম যে যাস না, যা আকাশ খারাপ। এমনি ঝড় বৃষ্টি হলে পরে তাও ঠিক আছে, কিন্তু এই যে বিদ্যুৎ চমকালে না খুব ভয় লাগে। ও গেল রায়গঞ্জে, আর এমনি বাসে গেলে পরে তো তাও কতটা খুব একটা টেনশন ছিল না। অটো গেল হচ্ছে বাইকে করে, বাইক নিয়ে এসছে। তো বাইকে করেই তো আমি সকালবেলা গেলাম ছেলেকে স্কুলে দেওয়ার জন্য। তো ও বেরোলো, যাকে পুরো কাজ আছে যার জন্য ও থাকতে পারলো না। নাহলে ওয়েদারটার জন্যই আমার ভয় লাগছে। আর যাবে তো রাস্তা দিয়ে না, ওইখানে হচ্ছে এত ফাঁকার মধ্যে তো ঝড় বৃষ্টি, এই যে শিলা বৃষ্টি আর এদিকে বিদ্যুৎ চমকানোটাই হচ্ছে সব থেকে ডেঞ্জারাস। ইসলামপুর এই সাইডগুলোতে প্রচণ্ড পরিমাণে হয়। দেখা যাক কী পরিস্থিতি। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে হচ্ছে 7:45 বাজে। গুড ইভিনিং আর কোথায়, রাতি হয়ে গেছে। তো আমরা এখন দুজনে একটুখানি টিফিন, ও ওখানে ওর টিফিন করছে, একটু কেক খাচ্ছে, আর আমি একটুখানি এখানে মুড়ি আর একটুখানি ঝুরি ভাজা নিয়ে নিয়েছি। তো খেয়ে দিয়ে তোমার ফ্রেন্ড জুস আনে? কি জুস আনে? এঠো জুস আবার খাওয়ায়? তুমি খেয়েও না, কারো এঠো খেতে হয় না বাবা, কত কথা। কারো এঠো খেতে হয় না, ওকে? ও কি জুস নিয়ে আসে? নিম্বু পানি? তাহলে সবাইকে খায় অরেঞ্জ জুস। তুমি খাবে? তাহলে মাম্মাম তোমাকে দেবে। কারোটা খাবে না, কারো এঠো খাবে না, খেতে হয় না, ঠিক আছে? খালি নিজের টিফিন খাবে, কারো টিফিন খেতে হয় না। ম্যাঙ্গো ফুটি? হ্যাঁ, আমি না আমার ঘরে আমি কেউ দিব না ম্যাঙ্গো ফুটি দেবো, ওগুলো খেতে হয় না। আমি তোমাকে নিম্বু পানি দেবো, হবে? নিম্বু পানি, লেমন ওগুলো খাবে? তুমি যদি খাও তাহলে দেবো, খাবে? আর নিম্বু পানি দেবো, ঠিক আছে? 2টা বোতল দেবো, একটা বোতলে নিম্বু পানি দেবো, আর একটা বোতলে ওয়াটার দেবো, ওকে? হবে? চলো গল্প করি আর খাই, তারপরে ওকে পড়াতে বসাবো। তো রাত্রের এখন খাওয়া দাওয়া করবো। তো দুপুরে তো আর সেরকম খাওয়া দাওয়া করিনি, সেই সকাল বলতে কি এই 12টা নাগাদ খেয়েছিলাম। তো এখন একবারে ভাত খাচ্ছি একটুখানি। তো এখানে আছে ডাল ভাত, এদিকে আছে বাঁধাকপির তরকারি, একটা শিং মাছ আছে, আর ডিমের অমলেট করলাম। তো শিং মাছটা বেসিক্যালি করা হয়েছে ছেলের জন্য, তো 1 পিস আছে, তো সেটা আমি এখন খেয়ে নিই। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো এখন বাজে হচ্ছে 12টাই বেজে গেছে। তো আজকে অনেকটা লেট হলো, কারণ পড়াশোনা হলো অনেকক্ষণ যাবত, তারপরে খাওয়া দাওয়া করতে অনেকটা লেট হলো, তারপরে বাড়িতে সবার সাথে একটু ভিডিও কলে কথা বলছিল আমার বেটুলি। তো সব মিলিয়ে 12টা বেজে গেছে। তো কোনো ব্যাপার না, আগামীকাল রোববার, কিন্তু তাও আমাকে তাড়াতাড়ি উঠতে হবে, কারণ ওর আর্টের স্কুল রয়েছে। আর বাইরে আকাশ কিন্তু ভালো না, বিদ্যুৎ চমকাচ্ছে রাত্রে, মানে পুরা জাকিয়ে একদম বৃষ্টিপাত হবে আজকে। তো যাকে আমার এই যে বেটুলির প্রচণ্ড পরিমাণে ঘুম পেয়েছে, ও আর থাকতে পারছে না। আর আমিও মাথার মধ্যে আজকে পুরো তেল লাগিয়ে দিয়েছি, কালকে শ্যাম্পু করব তার জন্য। তো চলো বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে। আজকের মতো গুড নাইট, ভালো থেকো সবাই।